তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত তথা বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এই জীবনীর মধ্যে আমাদের জন্য যে উত্তম আদর্শ রয়েছে সেই আদর্শ কিভাবে ফলো করে, কিভাবে অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারবো সেই ব্যাপারেও আলোচনা করে থাকি এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকতার সাথে আমরা বর্ণনা করছি। তো আজও একটি বিষয় নিয়েছি, সেই বিষয় সম্পর্কে জানব এবং আজ অনুষ্ঠানে কী কী আলোচনা হবে সেই সম্পর্কেও জানব। সর্বপ্রথম আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নেব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আপনারা মদিনী চ্যানেল বাংলার মাধ্যমে শুনে থাকেন। তো এটিও খুবই চমৎকার একটি ফজিলত, যার মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাহফাহতুহু ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ, কত চমৎকার ফজিলত। আমরা জানি যে কাল কিয়ামতের দিন কেমন ভয়াবহ পরিস্থিতি হবে, কেমন বিভীষিকাময় পরিস্থিতি হবে। সেই ভয়াবহতার মধ্যে যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য হয়ে যায়, তাহলে অবশ্যই এটি একটি মুক্তির পথ হবে আমাদের জন্য, নাজাতের জরিয়া হবে আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার এবং এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে আমরা আজও একটি বিষয় নিয়েছি, আর সেই বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি উপহার। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই উপহার কি ছিল? মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পূর্বের দুটি পর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ শুনেছি। তার মধ্যে একটি অংশ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নবুয়ত ঘোষণার 10ম বছরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন এবং খুব কম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক যখন খুব কম ছিল, তখন থেকেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিরাপত্তার, খেদমতের, লালন পালনের দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলেন তিনি, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসত। তো সেই বছর তিনি ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার ইন্তেকালে খুবই ব্যথিত হন। এর রেশ কাটতে না কাটতেই কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অন্তরের প্রশান্তি এবং আরেকজন প্রিয় ব্যক্তিত্ব হযরত সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুবই ভালোবাসাপূর্ণ আচরণ করতেন, খুবই স্নেহপূর্ণ আচরণ করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে যা যা করা প্রয়োজন সবগুলোই তিনি করতেন। তিনিও যখন ইন্তেকাল করেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ব্যথা পান, কষ্ট পান।
যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত ঘোষণার সেই 10ম বছরকে আমুল হুজন নামকরণ করেন। এর অর্থ হচ্ছে দুঃখের বছর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর আমরা পূর্বের এপিসোডে এটাও শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা শরীফের বিভিন্ন অঞ্চলে যান এবং সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন, এবং ইসলামের দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন, নির্যাতিত হন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রক্তাক্তও করা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করা হয়, বিভিন্ন রকম বেয়াদবিমূলক আচরণ করা হয়, অসুলভ কথাবার্তা গালিগালাজও করা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে ইসলামের দাওয়াত জারি রাখেন। এই সব কষ্ট বেদনা যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তরে বিরাজ করছিল, তো মহান আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কষ্টে থাকতে দিবেন। তো মহান আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একটি চমৎকার উপহার দিবেন, যে উপহারের বর্ণনা মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র কনজুল ঈমান থেকে এর অনুবাদ। পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি, যাতে আমি তাকে মহান নিদর্শন সমূহ দেখাই। নিশ্চয়ই তিনি শুনেন, দেখেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তরের প্রশান্তির জন্য যে উপহার দিয়েছিলেন, এই আয়াতের মধ্যে সেই উপহারেরই ব্যাপারে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই উপহার দিয়েছিলেন মেরাজের উপহার। মেরাজের উপহারের মধ্যে সবচেয়ে পৃথিবীর সবচাইতে বড় উপহার হচ্ছে জান্নাতের মধ্যেও যে আশায় জান্নাতবাসীরা থাকবে, যে ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করবে, সেই বড় উপহার হচ্ছে মহান আল্লাহ তাআলার দিদার, রব্বুল আলামিনের দিদার, জিয়ারত, রব্বুল আলামিনের দর্শন। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই সৌভাগ্য দান করেছিলেন, এই উপহার দান করেছিলেন, যিনি যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হতে পারেন। তো এটা ছিল নবুয়ত প্রকাশের 11তম বৎসর। হিজরতের 2 বছর পূর্বে 27 রজবুল মুরাজ্জাম সোমবার মনোরম ও নুরানি রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করার পর তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় সম্মানিত বাসস্থানে ছাদ খুলে গেল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে মসজিদে হারামে নিয়ে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানেই হাতিমে কাবাতেই কাত হয়ে শুয়েছিলেন এবং তার তন্দ্রাভাব তখনও অবশিষ্ট ছিল। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করছিলেন, সেই তন্দ্রাভাব তখনও হাতিমে কাবার মধ্যে শুয়ে থাকা অবস্থায়ও ছিল, যেমন আল্লাহ তাআলার মর্জি। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পুনরায় উপস্থিত হলেন। এবার তিনি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মুবারককে কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করলেন আর পবিত্র হৃৎপিণ্ডকে বের করে নিলেন, হার্টকে বের করে নিলেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ স্বর্ণের পাত্র আনা হলো, যেটা ঈমান এবং প্রজ্ঞা হিকমত দ্বারা পূর্ণ ছিল।
হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হৃৎপিণ্ডকে জমজমের পানি দ্বারা গোসল দিলেন, অতঃপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে পুনরায় সেটির স্থানে রেখে দিলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রস্তুত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বাহন হিসেবে বোরাক ছিল। বোরাক একটি জন্তু। এটি কেমন জন্তু এটার ব্যাপারে কিতাবে এসছে যে এটা গাধার চেয়ে বড়। খচ্চর যে রয়েছে, যেটা গাধা এবং ঘোড়ার মাঝের একটি প্রাণী, অর্থাৎ দেখতে ঘোড়ার মতো, কিন্তু সেটা উচ্চতায় খুব কম হয় এবং গাধা থেকে উচ্চতায় বড় হয়, উচ্চতায় মধ্যখানে যার অবস্থান, এরকম একটা উচ্চতার প্রাণী হচ্ছে বোরাক। তো সেই বোরাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরোহণের জন্য উপস্থিত হলো। বোরাকের মধ্যে জিন লাগানো ছিল। জিন হচ্ছে ঘোড়ার পিঠে উঠার জন্য যেটা বসার স্থান থাকে, সেই জিন লাগানো ছিল, লাগাম লাগানো ছিল। আর সেটার গতির অবস্থা এরকম ছিল, সে দৃষ্টি থেকে খোলা মাঠে যতটুকু দেখতে পেত, খোলা জমিনে তত দূর পর্যন্ত এক কদমে এক লাফে যেতে পারত। সে যখন উঁচুতে উঠত তখন হাত ছোট এবং পা লম্বা হয়ে যেত, যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অবস্থান উঁচু নিচু না হয়, বরং খুব আরামেই যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেটার মধ্যে আরোহণ করতে পারেন। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেটার মধ্যে আরোহণ করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার মধ্যে আরোহণ করার পূর্বে সেটা খুশিতে আত্মহারা হয়েছিল যে ইমামুল আম্বিয়া, হ্যাঁ, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার উপর আরোহণ করবে। তো সে আনন্দে লাফালাফি করছিল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তাকে বললেন যে তোমার উপর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করবে, তুমি লজ্জা করো, স্থির হও। তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে স্থির হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার উপর আরোহণ করে হারাম শরীফ থেকে মসজিদে আকসার দিকে রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাচ্ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 3 স্থানে নামাজ আদায় করেছিলেন। একটি স্থান হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নামিয়ে নামাজ আদায় করতে বললেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেখানে নামাজ পড়লেন। তারপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তিনি বললেন, আপনি তৈয়বায় অর্থাৎ মদিনা শরীফে নামাজ পড়েছেন, এরই দিকে হিজরত হবে। অতঃপর অপর এক স্থানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নেমে নামাজ পড়তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নেমে নামাজ আদায় করলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তিনি বললেন, আপনি তুরে সিনায় নামাজ পড়েছেন, যেখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার সৌভাগ্য হযরত মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। অতঃপর অপর স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে নেমে নামাজ পড়তে বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, আপনি কি জানেন আপনি কোন স্থানে নামাজ আদায় করেছেন? তো তিনি বললেন, আপনি বাইতে লাহমে নামাজ পড়েছেন, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম শুভাগমন করেছেন। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 3টি স্থানে গিয়ে এভাবে নামাজ আদায় করলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে যাত্রা করছিলেন, তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা মহিলাটি কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, সামনে অগ্রসর হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে অগ্রসর হলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কেউ আওয়াজ দিয়ে বলল, হালুম্মা ইয়া মুহাম্মদ, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে আসুন।
হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাম পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। তো তিনি এক দলের পাশ দিয়ে অতিক্রম করলেন। সেই দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে সালাম আরজ করল। তারা বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসিরু। অর্থাৎ, হে প্রথম আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে শেষ আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে হাসির আপনার উপর নিরাপত্তা হোক। হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের উত্তর দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের উত্তর দিলেন। এভাবে দ্বিতীয় দলও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম আরজ করলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের উত্তর দিলেন। এভাবে আরেকটি দলের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করলেন। তারপর তারাও সালাম দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে অনুরূপভাবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তাদেরও উত্তর দিলেন। যখন সে জায়গাটা অতিক্রম করলেন, তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, সেই বৃদ্ধাটা যে দাঁড়িয়েছিল সে ছিল এই দুনিয়া। এই বৃদ্ধারূপে দাঁড়িয়ে আছে। এই দুনিয়াটার বয়স ঠিক ততটুকুই যতটুকু এই বৃদ্ধার বয়স, অর্থাৎ এটা তো আখরি জামানা, শেষ জামানা। তারপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আরও বলেন যে সেই যে আপনাকে ডাকছিল দুনিয়ার দিকে, সে ছিল আল্লাহ তাআলার শত্রু শয়তান, ইবলিসের লাইন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আরও বলেন যে তারপর যে আপনাকে সালাম আরজ করলো সে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তারপর যে সালাম আরজ করলো সে ছিল হযরত মুসা আলাইহিস সালাম, তারপর যে আপনাকে সালাম আরজ করলো সে ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংবর্ধনা জানানো হচ্ছিল নবীগণের মাধ্যমে। সহিহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সফরের মধ্যে হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর মুবারকের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো হযরত মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই এটা দ্বারাও জানা যায় যে আল্লাহ তাআলার নবীগণ যারা রয়েছেন আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা নিজের কবর মুবারকে, রওজা মুবারকে জীবিত রয়েছেন এবং তারা সেখানে আল্লাহ তাআলার ইবাদত করেন। শুধু নবীগণ কেন, বরং আল্লাহ তাআলার দয়াতে যারা আল্লাহ তাআলার আউলিয়াগণ রয়েছেন, বুজুর্গানে দিন রয়েছেন, তারাও নিজেদের কবর মুবারকে জীবিত রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই নিদর্শন সমূহ দেখে বাইতুল মুকাররমের কাছে তাশরিফ নিয়ে গেলেন, তো নিজের আরোহণকে, সেই বোরাক জন্তুকে, সেই প্রাণীকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গায় বাঁধলেন যেখানে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম তাদের আরোহণকে বাঁধতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে আকসার ভেতরে প্রবেশ করলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে আকসা ভেতরে প্রবেশ করলেন, তো সকল আম্বিয়ায়ে কেরামগণ আলাইহিমুস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য সামনে এগিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয়, আম্বিয়াগণের ইমাম। এর একটি কারণ এটিও যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই মসজিদে আকসাতে মেরাজ রজনীতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের ইমামতি করিয়েছিলেন। তো সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সামনে অগ্রসর করে দেন। আচ্ছা, এই ব্যাপারে দুটি খুবই চমৎকার কবিতা রয়েছে। একটি হচ্ছে হযরত সৈয়দুনা আল্লামা বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির আরবি কবিতা, আরেকটি হচ্ছে ভারত উপমহাদেশের বড় আলিমে দিন, মুফতি ইসলাম, মুজাদ্দিদে দিন ও মিল্লাত আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির রচিত উর্দু কবিতা। চমৎকার দুটি কবিতা। এই দুটি কবিতার মধ্যে কি বলা হয়েছে? প্রথমে হযরত সৈয়দুনা আল্লামা বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওয়া কদ্দামাতকা জামিউল আম্বিয়াই বিহা
ওয়ার রুসুলি তাকদীমা মখদুমিন আলা খাদামিন। তিনি বলেন বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম ও রসুলগুন আলাইহিমুসসালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সামনে অগ্রসর করেছেন, যেমনিভাবে মখদুমকে তার খাদিমরা সামনে অগ্রসর করে, অর্থাৎ যাকে সেবা দেয়া হচ্ছে তাকে তার সেবকরা যেভাবে সামনে অগ্রসর করে, সেভাবে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সামনে অগ্রসর করছিলেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল আম্বিয়াগণের নেতা। সুবহানাল্লাহ, কতই না উত্তম ছিল সেই নামাজ, যার মধ্যে ইমাম হচ্ছে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি দোজাহানের বাদশাহ, আল্লাহর প্যারা হাবিব রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার ইমাম। আর যেই নামাজের মুক্তাদি হচ্ছে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ আলাইহিমুসসালাম, আর তা হয়েছিল বাইতুল মুকাদ্দাসে। কেমন নামাজ ছিল, এমন নামাজ মনে হয় আসমান ও জমিন কখনো দেখেনি, এমন নামাজ মনে হয় আর কখনো আদায় হয়নি যেই নামাজ সেখানে আদায় হয়েছিল, যেই ইমাম সেখানে ছিলেন, যেই মুক্তাদিরা সেখানে উপস্থিত ছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদার বহির্প্রকাশও। যেমন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের কবিতায় লিপিবদ্ধ করেন, নমাজ আকসা মেথা यही सिर आया हो माना ए अव्वल आखिर के दस्त बस्ता है पीछे हाजिर जो सल्तनत आगे कर गए थे। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি বলছেন যে মসজিদে আকসাতে যে নামাজ হয়েছিল তার মধ্যে এই রহস্য ছিল, যেন সর্বপ্রথমকে এবং সর্বশেষকে, যে প্রথমকে এবং শেষকে, এর অর্থটা যেন প্রকাশ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো সর্বশেষ নবী, অর্থাৎ তারপরে কোনো নবী আসবে না, এবং তিনি অন্যান্য সমস্ত নবীর শেষে এসেছেন। হ্যাঁ, খাতামুন নবিয়্যিন বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর শেষ নবী। তো শেষ নবী, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু মর্যাদার অর্থে কে সবচেয়ে বেশি, কে সর্বপ্রথম, এই অর্থটাই প্রকাশ করার জন্যই সেই আকসার মধ্যে নামাজ হয়েছিল। সেই নামাজের রহস্যই এটা ছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে এই নামাজের যদি আমরা অবস্থান দেখি, এই নামাজের অবস্থা দেখি, যে সেই সমস্ত আম্বিয়ায়ে কেরাম যারা পূর্বে রাজত্ব করে গিয়েছেন, যারা পূর্বে নবী হয়ে দুনিয়াতে এসেছিলেন এবং রাজত্ব করে গিয়েছিলেন, তারা সবাই পিছে হাত বেঁধে দাঁড়িয়ে রয়েছে, আর সামনে যিনি রয়েছে তিনি খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, হ্যাঁ, সুলতানুল আম্বিয়া, সকল নবীগণের সর্দার, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আল্লাহ হযরত এটাই বলছেন যে এই নামাজের রহস্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা যে সবার চেয়ে বেশি, সবার চেয়ে প্রাধান্য পায়, সেটা সেই নামাজের মাধ্যমে, মসজিদে আকসার নামাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই সফরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেকগুলো মর্যাদা এবং আল্লাহ তাআলার সৃষ্টির অনেকগুলো রহস্য আমরা দেখতে পাই। এর মধ্যে বুখারী শরীফের একটি বর্ণনা অনুযায়ী যে এটার মধ্যে এমনও একটি ঘটনা ঘটেছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে দুধ ও শরাবের দুটি পাত্র আনা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা দেখলেন, অতঃপর দুধের পাত্রটি গ্রহণ করলেন। এতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতি লাউ আখাযতাল খামারা গাউতা উম্মাতুকা। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপনার স্বভাবের প্রতি নির্দেশনা দিয়েছেন। যদি আপনি শরাবের পাত্র গ্রহণ করতেন তো আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। মসজিদে আকসার মধ্যে সকল আম্বিয়ায়ে কেরামগণ খুতবা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং
খুদা রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার প্রশংসা করলেন। সেই খুতবার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম খুতবা দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম খুতবা দিলেন, আরও আম্বিয়ায়ে কেরামরা খুতবা দিলেন এবং খুতবার মধ্যে আল্লাহ তাআলার হামদ করলেন এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা বয়ান করলেন। তো এভাবে করে এই আলোচনাটা খুবই বড়, যা খুবই একটি চমৎকার বই রয়েছে ফয়জানে মেরাজ, যা মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। খুবই চমৎকার বই। এই বইয়ের মধ্যে মেরাজ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা রয়েছে। অবশ্যই এই বইটি অধ্যয়ন করা দরকার। এর মধ্যে অনেকগুলো চমৎকার চমৎকার ঘটনা জানার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কেও আমরা জানতে পারি। মেরাজের ঘটনা খুবই অপূর্ব, রহস্যময়। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি এবং খুবই বিস্তারিত। তো একটি এপিসোডের মাধ্যমে মেরাজ শরীফের ঘটনা বর্ণনা করা সম্ভব নয়। আচ্ছা, মেরাজ শরীফের মধ্যে মসজিদে আকসার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সফর প্রথম আসমানের দিকে হয়েছিল, তারপর দ্বিতীয় আসমানের দিকে হয়েছিল। আচ্ছা, প্রথম আসমানে কি হয়েছিল সেখানে একটি ঘটনা আছে, কার সাথে সাক্ষাৎ হয়েছিল। দ্বিতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছিল, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে কার কার সাথে সাক্ষাৎ হয়েছিল এবং কি হয়েছিল, এর পরে কি হয়েছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি নিদর্শন দেখিয়েছিলেন এবং কি উপহার দিয়েছিলেন, সেই সম্পর্কে আমরা আগামী পর্বে আলোচনা করব। চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে এবং সংক্ষিপ্ত ও সাবলীলভাবে এই পুরো ঘটনাকে কভার করার। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ফয়জানে মেরাজ বইটি অধ্যয়ন করতে পারেন। তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।